মারধরের ভিডিও ধারণ করায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিএনপি নেতার নির্দেশে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে এক সাংবাদিকের উপর হামলার অভিযোগ উঠেছে। নাসিরনগর উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বৃহস্পতিবার রাত 12টার পর এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক আব্দুল আল মাহমুদ দৈনিক কালবেলা ও এনটিভি অনলাইনের নাসিরনগর উপজেলার প্রতিনিধি। তিনি বলেন, গতকাল শহীদ মিনারে স্থানীয় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি দিতে যায়। এ সময় নাগরিক কমিটির ব্যানারে কয়েকজন পুষ্পস্তবক নিয়ে গেলে তাদের একজনকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী আখ্যা দিয়ে মারধর করে যুবদল ও ছাত্রদলের কিছু নেতাকর্মী। তিনি আরও বলেন, আমি মারধরের ঘটনার ভিডিও ধারণ করায় বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন এবং তার ভাতিজা কে এম মারজান এবং কে এম নাসিরের নেতৃত্বে ছাত্রদলের 10-12 জন আমাকে মারধর শুরু করে। তারা আমাকে এলোপাথারি কিল ঘুষি মারে। এতে আমার মুখ, মাথা ও চোখ সহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। অভিযোগের বিষয় জানতে নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খায়রুল আলম দ্য ডেইলি স্টারকে সাংবাদিকের উপর হামলার তথ্য নিশ্চিত করে বলেন, প্রথমে যাকে মারধর করা হয় তাকে পুলিশ সদস্যরা হেফাজতে নেওয়ার সময় সাংবাদিক মাহমুদকে মারধর করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিকা মানবিক